কুরবানির ঈদের সময় আমি কিছু সলিড মাংসের পিস রেখেছিলাম কাবাব বানানোর জন্য, কিন্তু সময়ের অভাবে করা হয়নি। সবাই জানেন আমি বাসা শিফটিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এই বাসায় এসে, নতুন বাসায় এসে বানিয়ে নিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো মাংস ছিল, আসলে আমি আপনাদেরকে পরে মেজারমেন্ট করে কাপের মাপটা সুবিধার জন্য আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমি সিজার দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ আমি কাবাব বানানোর সময় সবসময় আমি পাটায় পিষে করতে ভালোবাসি। একদম আমাদের মা চাচিদের ট্রেডিশনটা ফলো করি বলতে পারেন। তো এই যে ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি, যাতে আমার পাটায় পিষতে সুবিধা হয়, একটা পিসাতে হয়ে যাবে। আর আমি এই যে কাপে পিস পিস করার পরে আমি কাপের মধ্যে মেপে নিচ্ছি। এখানে প্রায় 7 কাপের থেকে একটু কম হয়েছিল। 6 কাপ আর 7 কাপের থেকে সামান্য একটু কম হয়েছিল। এরপরে আমি আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আমি বুটের ডাল সিদ্ধ করে রেখে দেই। তো এখানে যেহেতু 7 কাপ হয়েছিল, আপনারা যদি তার অর্ধেক দেন, এখানে আপনারা 3 কাপের মতো দিলেও হয়ে যাবে যদি সলিডটা দিয়ে থাকেন। আমি যেহেতু সিদ্ধ করা দিয়েছি, আমি এখানে 5 কাপ দিয়েছি, বা মানে যদি আমি শুকনো দিতাম 2.5 কাপ হতো আর কি। আমরা জানি শুকিয়ে গেলে এটা ডাবল হয়ে যায়। আর এখানে আমি কাবাব মশলা সহ আমি রাঁধুনি এখানে কাবাব মশলাটা ব্যবহার করেছি। আর গোটা গোড়া গোটা যে গরম মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়েছিলাম, একটু গরম মশলা বাটা দিয়েছিলাম। এটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, কেন জানি আমি ভিডিও হয়তো বা করতে ভুলে গিয়েছিলাম, সেটা নেই। তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আমি সিদ্ধ করে নিলাম। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করে নিতে পারেন। এরপরে আমি এটাকে পাটায় পিষে, এরপরে আমি আবারও কিছু সলিড, কিছু অবস্থায় কিছু কাবাব মশলা দিয়ে দিয়েছি, তারপরে চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তারপর অনেকগুলো বেরেস্তা দিয়ে তারপরে আমি এখানে দিয়েছি, আপনারা এখানে চাইলে ব্রেড ক্রাম্ব দিতে পারেন, আমার কাছে বিস্কিটের গুঁড়ো ছিল, আমি সেটা দিয়েছি। প্রথমে আমি 2টা ডিম দিয়েছিলাম, আর তারপরে দেখা গেল যে না, আর একটু এখানে হার্ড লাগছে, পরে আমি আরো 2টো ডিম দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। আর এ পর্যায়ে আপনারা কিন্তু লবণটা একটু চেক করে নেবেন। লবণটা চেক করে তারপর আপনারা করে নেবেন। করার পরে এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখানে আমি একটু এইভাবে করে দেখবো, দেখে দেখা যাবো যে এটা ময়ানটা ঠিক মতো হচ্ছে কিনা। এই যে সামান্য একটু করাতে কিন্তু আমার এখানে সাইডে ফাটছেও না বা কিছু না, তার মানে আমার এটা রেডি। এই যে আমি এখন এভাবে বানিয়ে নেব। বানিয়ে আমি এই যে ট্রে এর মধ্যে তেল একটু ব্রাশ করে দিয়েছি, যাতে পরে উঠাতে সুবিধা হয়। ব্রাশ করার পরে আমি এখানে রাখছি। সাথে এরপর আমার ছেলেও এসেছে, সেও এসে আমাকে একটু হেল্প করলো। আম, এভাবে পারেন, চাইলে পারেন বাচ্চাদেরকে একটু ইনভলভ করতে, বাচ্চারা একটু এনজয় করে, বা আপনাদের সাথে একটু কাজও শিখলো। বাচ্চারা কিন্তু না হলে পরে বড় হলে আর কিছুই করতে চায় না, আমরা সবাই জানি। তো ও যেহেতু করছে, ও বললো যে তুমি ওভাবে করে দাও। মাশাআল্লাহ, ফার্স্ট ফার্স্ট করছিল, পরে আমি ওভাবে করে দিলাম। আর এখানে আমি দেখতে পাচ্ছেন বড় করে করছি। এগুলো দিয়ে আমি কি করব, আমি এভাবে বড় করে চালে রেখে দিতে পারেন। রেখে এটাকে আপনারা শ্যালো ফ্রাই করে বাসায় বান বানিয়ে বা বান কিনে এগুলোকে আপনারা পেটি হিসেবে ব্যবহার করতে পারেন, বার্গারের পেটি হিসেবে ব্যবহার করতে পারেন। আমি যদিও ছোটভাবে করছি, কারণ যখন ওরা বার্গার খেতে চায়, তখন আমি এখান থেকে 2-3টা পেটি একসাথে নিয়ে বড় করে তারপর ওদেরকে শ্যালো ফ্রাই করে দিয়ে দিই। এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে এভাবেই ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপরে যখন শক্ত হয়ে যাবে, তখন আমি এগুলোকে একটা ভালো বড় বক্সে স্টোর করে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমি ডিপ ফ্রিজে রেখে, এখানে আমি 2টা ট্রে রেখেছি আমার ডিপ ফ্রিজে। আর যেহেতু এখানে জায়গা হচ্ছিল না, পরে আমি আরেকটা আমি আমার ইয়েতে নিয়েছি, এবার যে ঢাকনাটাও খুলে রেখে দিয়েছি। আর বাকিটা আমি আমার নর্মাল ফ্রিজে উপরের যে ড্রয়ারটা থাকে ওখানে আমি রেখে দিয়েছি। এভাবে রেখে দিবেন। অবশ্যই পরে নামানোর সময় বা যখন আপনারা খাবেন, তখন নামিয়ে সাথে সাথে একদম ফুটন্ত তেলে দিবেন না, একটু ইয়ে করে দিবেন। সামান্য একটু গরম হয়ে আসলে তেলটা দিয়ে মিডিয়াম লো হিটে সুন্দর করে ভেজে নিবেন। ওই কিছুই হবে না। আর আমি কয়েকটা ভেজে নিয়েছি আমার বাচ্চাদের জন্য। আর এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন খুব সুন্দরভাবে। কিন্তু আমি তেমন কিছু দেইনি কিন্তু। আর সাইজটাও আমি আমার মতো করেছি, আপনারা আপনাদের মতো সাইজ করে ভেজে নিবেন। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আর এটা যেহেতু আমি বাসার জন্য করেছি, ওভাবে প্রফেশনালি করি নাই, মাংসটা অনেক ভরপুর ছিল। ধন্যবাদ সবাইকে।